বাংলাদেশে বিএনপি জামাত যদি একসাথে রাজনীতি করে কিংবা ছাত্রদল ছাত্র শিবির যদি একসাথে রাজনীতি করে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ পিছাবে না। বাংলাদেশ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে ছাত্রদল ছাত্র শিবির পাশাপাশি থেকে এ দেশে যেন নতুন কোনো পেসিস্ট না আসতে পারে এবং ক্যাম্পাসে যেন সার্বিক সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখে। আমরা পরস্পর পরামর্শের ভিত্তিতে পরস্পর বসা আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে যা যা প্রয়োজন ছাত্রদল ছাত্র শিবির পাশাপাশি থেকে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে একটা উৎসব, তো এইরকম উৎসবে সারা দেশে আমাদের ছাত্রদল শিক্ষার্থীদেরকে অভিভাবকদেরকে সহযোগিতা করার জন্য নানা রকম উদ্যোগ হাতে নেয়। সেক্ষেত্রে আমরাও নবীপ্রবী ছাত্রদল সেই উদ্যোগ হাতে নিয়েছি। আর আমরা যারা পরীক্ষার্থী আগের রাত থেকে আশপাশ থেকে আসবে কিন্তু তাদের থাকা খাওয়ার ব্যবস্থা নেই, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তাদেরকে ওই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং আমাদের রাজনীতিটা যাতে হয় শিক্ষার্থীদের জন্য। এখানে যেহেতু ছাত্র শিবিরের আমাদের দুজন ভাই আছেন, দুজন অনেকে আছে, তার মধ্যে দায়িত্বশীল আরিফ ভাই এবং সাধারণ সম্পাদক আরিফ ভাই। তো ওনারা আমি সকালে একটু আগেই 5টা আমি ওনাদের যে স্টলে গিয়ে ওনাদের সাথে দেখা করে এসেছি, শুভেচ্ছা বিনিময় করে এসেছি। ওনারা আমাকে গিফট করেছে এবং এরপরে গিয়ে একটু আগে ওনারা আমাদের এই স্টলে এসেছেন। আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এই জন্য আমাদেরকে খবর নেওয়ার জন্য বা দেখা করার জন্য আসার জন্য। বাংলাদেশে বিএনপি জামাত যদি একসাথে রাজনীতি করে কিংবা ছাত্রদল ছাত্র শিবির যদি একসাথে রাজনীতি করে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ পিছাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে, এটা অনেকের পারসেপশন। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি রাজনীতিতে প্রতিযোগিতা হবে কিন্তু আমরা প্রতিহিংসাতে যেন না জড়াই। ছাত্র শিবির সহ পরাপর যে সংগঠনগুলো আছে তারা তাদের কার্যক্রম করবে, আমরা আমাদের কার্যক্রম করব, কেউ যেন কারোর জন্য প্রতিবন্ধকতা না তৈরি করি এটা। আর আজকে গত রাত থেকে আপনারা জানেন এই আমরা এখানে স্টল দিয়েছি বা হেল্প ডেস্ক দিয়েছি, ওনারা অপোজিট পাশে স্টল দিয়েছেন বা হেল্প ডেস্ক দিয়েছেন। এটা নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নাই। কিছু মুষ্টিমেয় খুবই কম সংখ্যক দুই একজনের কাছ থেকে আমরা ফোনে বা আমাদেরকে খবর পেয়েছি যে এখানে ক্যাম্পাসের আমরা যদিও মেইন গেটের বাইরে করেছি, এখানে কারো আপত্তি থাকার কথা না, কিন্তু তাও দুই একজন আপত্তি করেছে। তো আমরা বলেছি যে আমরা যাতে এখানে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন না হয় সেজন্য আমরা ক্যাম্পাসের বাইরে করেছি। এটা নিয়ে কারো আপত্তি করার আমার মনে যুক্তি হবে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অভিনন্দন জানাচ্ছি। তারা তাদের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য যে কল্যাণমূলক কাজ সে কল্যাণমূলক কাজ তারা বলতে গেলে আমাদের ছাত্রদলের কার্যক্রম গতকাল থেকে দেখতেছি। ভাইয়েরা শিক্ষার্থীদের জন্য অনেক সহযোগিতামূলক কাজ করছে, সেজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি শিক্ষার্থীদের সহায়তামূলক কার্যক্রমের জন্য। প্রতি বছরে আমরা আমাদের সাধ্যের আলোকে সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবছর ফেসিস্ট পলায়নের পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা অপার সুযোগ করে দিয়েছেন ওপেন ময়দানে আমরা আমাদের কার্যক্রমগুলো করার জন্য, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা শিক্ষার্থীদের জন্য কয়েকটা স্তরে কাজ করার চেষ্টা করছি। গতকাল থেকে যে সকল শিক্ষার্থীরা মাইজদিতে কিংবা সোনাপুরে চলে আসছেন তাদের জন্য আমরা আবাসন এবং থাকার ব্যবস্থা করছি, পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করছি। এবং যে সকল শিক্ষার্থীরা আজকে সকাল থেকে কুমিল্লা কিংবা পার্শ্ববর্তী জেলা থেকে এখানে আসতেছেন তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারে, আমরা সোনাপুর মাইজদি কিন্তু আমাদের পর্যাপ্ত ভলান্টিয়ার আছে, ভলান্টিয়াররা তাদেরকে পথ নির্দেশ করতেছে এবং তাদের জন্য কোনো যাত্রাপথে কোনো ভোগান্তি না হয় সেজন্য আমরা আমাদের ভলান্টিয়াররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা এখানে একটা বুথ বসেছি, এই বুথে আমরা সাধারণ শিক্ষার্থীর জন্য সামান্য উপহার আছে। উপহারের মধ্যে আমরা সুপে পানি, কলম, একটা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি, যে পরিচিতির মাধ্যমে একজন শিক্ষার্থী ওভারঅল সে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে কি আছে আমাদের এই সম্পর্কে সামগ্রিক একটা সেই ধারণা পেতে পারে। তার পাশাপাশি আমরা অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করছি। আর আমরা চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে চাই এই ক্যাম্পাসে আমরা সর্বোত্তম আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ছাত্রদল ছাত্র শিবির উভয়ে বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বাত্মক রাজপথে সাহসী ভূমিকা রেখেছে।